আসসালামু আলাইকুম। তো দক্ষিণ কোরিয়াতে 2024 সালে লোক নিয়োগ দিছে। তো দক্ষিণ কোরিয়ার বেতন কয়েক লাখ টাকা। আপনি জানেন একজন কর্মী, একজন চাকরিজীবীর বেতন সর্বনিম্ন বাংলাদেশ টাকায় 1,80,000 টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এই নিয়োগে যারা যেতে চান, দক্ষিণ কোরিয়াতে যাদের স্বপ্ন উন্নত দেশ, তো যাওয়ার জন্য আমি সবকিছু ডিটেলস আপনাদেরকে বলতে চাচ্ছি এখনই। দেখুন, তো ফাইনালি দক্ষিণ কোরিয়া চাকরি নিয়োগ যেসব কাজের চাহিদা রয়েছে: নাম্বার 1, চকলেট ফ্যাক্টরি, বিস্কুট ফ্যাক্টরি, কারখানায় কাজ, কেয়ার গিভিং গৃহকর্মী, তারপর জাহাজ নির্মাণ শিল্প, ওয়েল্ডিং, ঝালাইয়ের কাজে বেতন বেশি আছে, মেশন, প্লাম্বার সহ অসংখ্য কাজ আছে। কৃষি ও পশুপালন বিষয় আছে, ড্রাইভার বিষয় আছে, এসহ আরো অনেক ধরনের বিষয় আছে। বিশেষ করে ড্রাইভার এবং ওয়েল্ডিং এ একটু বেতন বেশি। বেতন বেতন সর্বনিম্ন 1,80,000 টাকা থেকে সর্বোচ্চ 3 লাখ টাকা প্লাস ওভারটাইম, থাকা খাওয়া কোম্পানির এবং মালিকের। আপনি সর্বনিম্ন বেতন পাবেন বাংলাদেশ টাকায় 1,80,000 টাকা এবং সর্বোচ্চ 3 লাখ টাকার বেশিও পাবেন, এবং ওভারটাইম তো আছেই সাথে। থাকা খাওয়া কোম্পানির মালিকের। থাকা খাওয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সরকারিভাবে ফ্রি কোরিয়া যেতে যা করতে হবে: বয়সীদের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটের নাম https সেমিশনার বয়েসেস গভ বিডি। নিবন্ধন করতে পাসপোর্ট লাগবে। বিকাশের মাধ্যমে 500 টাকা ফি জমা দিতে হবে। স্বল্প খরচ একদম। প্রতি বছর মার্চ এপ্রিল মাসে নিবন্ধন শুরু হয়। এই যে 24 সালের মার্চ এপ্রিল মাসে নিবন্ধন শুরু হবে। নিবন্ধন শুরু হলে বয়েসেল বেসিক আইটি স্কুলে জানিয়ে দেওয়া হবে, আমাদের এই স্কুলে জানিয়ে দেওয়া হবে। নাম নিবন্ধনের পর লটারি হয় এবং কর্মী বাছাই করা হয়। লটারিতে না টিকলেও আছে যাওয়ার সুযোগ। লটারিতে যারা টিকবেন তারা তো সরকারিভাবে একেবারে বিনা খরচে চলে যাবেন। আর যারা লটারিতে টিকবেন না তাদের জন্য রয়েছে যাওয়ার সুযোগ। পাশাপাশি যারা লটারিতে নির্বাচিত হন তাদেরকে বয়সের অফিসে গিয়ে 2,100 টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। বয়সের অফিসে গিয়ে সরাসরি, কোনো দালাল ধরবেন না, তাহলে তো কপাল পড়ছেন জানেনি। এরপর ভাষা শেখানো হবে। ভাষার জন্য তারা সময় দিবে। সরকারিভাবে যদি আপনি লটারিতে টিকেন তাহলে তো অবশ্যই ভাষা শিখিয়ে দেওয়া হবে। যেতে কত টাকা খরচ হয়? কোরিয়া যেতে শুধু বিমান ভাড়া লাগে মাত্র 70 থেকে 75 হাজার টাকায় হলেই চলবে। এটি 70 থেকে 75 হাজার টাকার মতো। এর চেয়ে কম বেশি হতে পারে, সময়ের ব্যবধানে এটা বোঝা যাবে। এর সাথে বরিশালের সার্ভিস চার্জ মোট 33,034 টাকা। ওয়েজ আর্নার্স স্কিম, কল্যাণ তহবিলে 1,145 টাকা পে অর্ডার করতে হয়। সব মিলে 1,20,000 টাকার মতো খরচ হবে টোটালি। অ্যান্ড এই 1,20,000 টাকার ভিতরে আপনি চলে যেতে পারবেন ইনশাল্লাহ কোরিয়াতে, এটা আমি আশা করছি। তো যারা এর ভিতর আমি সবকিছু জানিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ। তারপর যদি আপনাদের কারো জানতে ইচ্ছুক থাকেন যে আমি এই বিষয়ে জানবো স্যার, তারপর তাহলে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব, এবং কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। এন্ড আমরা তাহলে আমাদের টিম মেম্বার আপনাদেরকে জানিয়ে দিবে। এন্ড টিটিসি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আপনাদের টিটিসিতে গেলে আপনি এই সরকারি বিষয়ে জানতে পারবেন। তারপর ভাষা শেখানো হয় গভর্নমেন্ট, এখানে কোনো 2 নম্বরের সিস্টেম নাই। ঠিক আছে? আশা করি যারা দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক তারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিবেন আমাদেরকে, আমরা আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করব ইনশাআল্লাহ।